ইনকাম হারমে যায়, ইনকাম যে কোনো রকম ভাবে হয়ে যাবে, কিন্তু এই বিউটি, এই স্নিক বিউটি আপনারা কোনোদিন উপভোগই করতে পারবেন না যদি কখনো না আসেন। সত্যি অসাধারণ লাগছে আমার। এখানে একটা যেমন ঘূর্ণি পাক খেয়ে যাচ্ছে জলটা। ও, আমি আগে যে স্কুলে পড়াতাম সেই স্কুলের কিছু স্টুডেন্টদের সঙ্গে দেখা হয়ে গেল, এরা অনেক বড় হয়ে গেছে। আর তুই কিসে আছিস এখন? ब्लड बैंक का जिस बोल। अच्छा, स्कूल टीचर। अंदर से लाया है। हाँ, इसलिए उसको जोड़ ढाका बोलते हैं सर। वो जो वो सामने जो पानी का जो स्टोर होता है वो अंदर से आता है, इसलिए इससे जल ढका बोलता है। वो बिंदु से लाया है। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা বেশি কথা না বলে সোজা চলে যাব রঙ্গের সাইট সিনে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কল কল করে বেয়ে চলেছে নদী, তার সামনে আমাদের হোমস্টে, আর সেখান থেকেই আমাদের এই অ্যাডভেঞ্চারে ভরপুর এই সুন্দর একটা মুহূর্ত। সত্যতা বলতে ন্যাচারাল পরিবেশ তো অনেক দেখেছেন, কিন্তু একদম নিলিবিলি শান্ত পরিবেশ যেখানে আপনাকে বিরক্ত করার মতো লোকজনের সত্যি খুব অভাব, আর তার মধ্যে দিয়ে এরকম স্নিগ্ধ পরিবেশ আর এরকম একটা পাইন ফরেস্ট, ঠিক তার সামনে আপনার হোমস্টে, সত্যি একটা আলাদাই অ্যাম্বিয়েন্স। তাই যদি কখনো আপনি নিলিবিলি চান, এটা একান্ত চান, তবে এই ধরনের একটা পরিবেশ অবশ্যই আপনি রিজার্ভ করেন। তাই আজ দেরি না করে যদি মনে করেন যে এখানে আসবেন আর এরকম একটা হোমস্টে আপনারা থাকতে চান, তাহলে আপনারা অবশ্যই রঙ্গ ভিজিট করুন আর পেয়ে যান এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। উপর থেকে দারুণ স্নিক বিউটি লাগছে, খুব সুন্দর লাগছে। কোনটা? এইটা এটা আমাদের গাড়ি। হ্যাঁ হ্যাঁ, এটা করে আমরা এখন সাইট সিন যাবো। আচ্ছা, তুই নিচে। হ্যাঁ, তাহলে আমরা চললাম। इंडियन सिटीजन नहीं हो। রঙ্গর সাইট সিন করার সময় দেখতে পেলাম এই কফি গাছ, বেশ সবে ফুল আসছে কফি গাছের। তাই আমি এই দৃশ্যপটটা তুলে ধরাটাই বেশি বাঞ্ছনীয় মনে করলাম। কি সুন্দর গাছগুলোতে ফুল এসছে, দেখুন, অসাধারণ ফুল এসছে। এখানে একটু জোকের ভয়, তা সত্ত্বেও আমি লাফিয়ে উঠে পড়েছি এই সিনিক বিউটিটা দেখার জন্য বা আমাদের কফি গাছটাকে দেখানোর জন্য। তো দেখুন কফি গাছটা কেমন হয়। কফি গাছ দেখতে হয়, শুধু কফি গাছই না, অনেক গাছে ফুলও এসছে। আর এখানকার যে সিনিক বিউটিটা, ওফ, চারিদিকে কুয়াশাচ্ছন্ন, আর তার মধ্যে গাছ ভর্তি, বড় বড় গাছ, মানে অনেক পুরনো গাছ, যার মধ্যে দিয়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। পুরো মেঘে ঢেকে গেছে, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। কি দারুণ লাগছে দেখো, অসাধারণ। বাবা কোথায়? ডালগাঁও। বলো কোথাও? ডালগাঁওতে। ডালগাঁওতে আমরা এসেছি, ডালগাঁও ভিউ পয়েন্টে। এখানে অনেকগুলো রিসোর্টও আছে, অর্থাৎ যদি এখানে কেউ থাকতে চায়, যেমন আমরা রঙ্গর একটা রিসোর্টে ছিলাম বা ওই হোমস্টেতে ছিলাম, এখানেও একটা হোমস্টে বা রিসোর্ট আছে। তো এখানে যদি কোনো কেউ এসে থাকতে চায়, ট্রাভেলার, তো থাকতে পারে। আর এখান থেকে আমরা ভিউ পয়েন্ট দেখবো। এখান থেকে নাকি শুনলাম ভুটান দেখা যায়, ভুটানের ভিউ পয়েন্ট রয়েছে এখানটায়। তো আমরা এখন নেক্সট দেখবো ভুটানের ভিউ পয়েন্ট। আমরা এখন যাচ্ছি ওই মেন যে ভিউ পয়েন্টটা, সেই ভিউ পয়েন্টের দিকেই, অর্থাৎ যেখান থেকে ভুটান সীমান্তটা পুরো ভালোভাবে দেখা যায়। চলুন দেখি আমরা। এখানে বেশ সুন্দর করে সাজানো হয়েছে সামনেটা, মানে ফুল দিয়ে দারুণ। এখানে একটু কাদা আছে, তাই আমাকে দেখে যেতে হচ্ছে। আসুন, পিছনে আসছে আমার ছেলে, আমার গিন্নি, আর আমরা আস্তে আস্তে যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে। তো অ্যাকচুয়ালি এই যে প্রাকৃতিক পরিবেশ, তার মধ্যে অনেক পুরনো গাছ, মানে পাইন গাছ বা অরকেরিয়া আছে, ক্রিপ্টোমেরিয়া আছে। তো অ্যাকচুয়ালি এই যে পুরনো পাইন ফরেস্ট,
এই পুরনো পাইন ফরেস্টগুলোকে দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে। আর এই প্রাকৃতিক পরিবেশই কিন্তু আমাদের বারবার হাতছানিতে ডাকে। নেচারের মধ্যে থাকার যে আনন্দ, সেটা সত্যি কথা বলতে কাউকে বলে বোঝানো যাবে না। আপনার কাছে হয়তো টাকা ইনকাম করার প্রচুর সময় থাকবে, কিন্তু একটা সময় পরে দেখবেন কি বলুন তো, টাকা প্রচুরই হয়তো আপনার কাছে আছে, কিন্তু সেই বয়সটা আর নেই যে বয়স নিয়ে আপনি ঘুরতে যেতে পারেন। তো সময় থাকতে বেরিয়ে পড়ুন, দেখে নিন প্রাকৃতিক পরিবেশ। এখানকার বেশ সুন্দর গার্ডেন মতো করা হয়েছে, দারুণভাবে সাজানো রয়েছে। এই যে আমার গিন্নি, হাই করে দাও একটু। এই যে আমার ছেলে, ও ঘোড়ার নাম শুনলেই ও অ্যাক্টিভ হয়ে যায়, সুপার অ্যাক্টিভ হয়ে যায়। আর এটা আমাদের একটা ছোট্ট বোন। চলো আমরা দেখি। এত এত মেঘে ঢেকে গেছে যে ঠিক মতো দেখা যাচ্ছে না, তবে আমি হালকা দেখতে পাচ্ছি, যেটা ক্যামেরাতে আমি জানি না কতটা আসবে। দেখা যাক কতটা আসে। আমি জানি না কতটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে, তবে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, খালি চোখে দেখা যাচ্ছে। কিন্তু না না, ভুটান সামনে একটা মনস্ট্রি দেখা যাচ্ছে, কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরাতে নিচ্ছে না। হালকা গ্রামটা দেখা যাচ্ছে নিচ থেকে, জুম করে করা আছে। সিনকোনা গাছ পেয়েছি। এই সিনকোনা গাছের ঔষধের গুণ অনেক বেশি, খুব মূল্যবান একটা গাছ এটা। এই গাছ থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি করা হয়, এবং উচ্চ রক্তচাপ কমানোর জন্য কিন্তু এই গাছটাকে ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত এই গাছের ছাল ইউজ করা হয়। আর আমরা কালিম্পংয়ের রঙতে এই গাছটাকে পেয়েছিলাম, এখানে চাষ করা হয় অ্যাকচুয়ালি এই গাছগুলোকে। দেখুন কি সুন্দর ফুল ফুটেছে। वो अंदर से लाया है, हाँ, इसलिए उसको जल ढका बोलते हैं सर। वो वो सामने जो पानी का जो स्टोर होता है वो अंदर से आता है, इसलिए जल ढका बोलता है। वो बिंदु से लाया है। बिंदु रिवर से। हाँ, बिंदु रिवर नहीं, बिंदु जगह का नाम। बिंदु जगह, अच्छा बिंदु से इधर तक आया है। हाँ। उसके बाद ये जो पावर प्लांट है, ये रेडी हुआ है ना पावर प्लांट। अच्छा, वो वाला जो रिवर है उसका नाम है जल ढका, और जल ढका का उधर का साइड भूटान में है। वो जो रास्ता जा रहा है वो भूटान का है ना। अच्छा, जो रास्ता है वो भूटान का है। আর এই যে ভিউটা অসাধারণ, অসাধারণ, দারুণ দারুণ। জলঢাকা পাওয়ার পয়েন্ট দেখার পর আমরা সোজা বেরিয়ে গেলাম আমাদের মেন অ্যাট্রাকশন অর্থাৎ বিন্দু ব্যারেজের উদ্দেশ্যে। জানি না আমাদের সামনে কি দেখতে পাবো, বাট তবুও একটা মনে আশা নিয়ে যাচ্ছি যে হয়তো ভালো কিছুই দেখতে পাবো। কিন্তু একই দেখলাম আমরা, এই যে বিন্দু ব্যারেজের গেটটা, এখানকার পুরো পাহাড়ি সিনটা দেখুন। প্রহ্লাদ অম্বিকা আসছে, অম্বিকা নিজের গোপালকে নিয়ে ব্যস্ত, গোপালকে আটকে রেখেছে। এখানে মনে হচ্ছে খোলা আছে। এক্ষুনি আমার ছানাটা পড়ে যাচ্ছিল। ব্যারেজের লক গেট মনে হচ্ছে একটাই খোলা আছে, একটাই লক গেট খোলা আছে।
এখানে জল পড়ছে। যাই একটু নিচের দিকে যাই। আচ্ছা, ওই যে উপরে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ভুটানের, অর্থাৎ ওপাশটা সব পুরো ভুটান আর এই দিকটা ইন্ডিয়া। ব্যারেজ থেকে ছেড়ে দেওয়া জলটা এখান থেকে নামছে। এই যে রিভার, দারুণ পরিবেশ, দারুণ পরিবেশ, দারুণ দারুণ অসাধারণ। তো যদি এখানে আসা হয় কখনো, এই বিন্দু ব্যারেজ বা আপনারা বলতে পারেন ইন্ডিয়া আর ভুটানের যে একটা সুন্দর সীমান্তবর্তী এলাকা, এটা আপনারা ভিজিট করতেই পারেন, ভালো লাগবে। খুব সুন্দর জায়গা। আমি এখন বসে আছি ভুটান আর ইন্ডিয়ার বর্ডার সীমান্তে। এখানে একটা ড্যাম আছে, যে ড্যামের একটা লক গেট খোলা আছে, দেখতে পাচ্ছেন লক গেটটাকে, কিছু নিতে জল যেখান থেকে ভু করে বেরোচ্ছে। আর একটা, দুটো, তিনটে, চারটে লক গেট বন্ধ আছে এখনো। তাদের জলের ফোর্সটা এতটাই আসছে, পুরো যদি লক গেট খোলা থাকতো প্রায় 4 গুণ বেশি স্পিডে জল আসতো। এখানকার যে সৌন্দর্য সত্যি অসাধারণ সুন্দর, মানে আপনি যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। এত বড় বড় বোল্ডার, দেখুন আমার খুব বড় বড় বোল্ডার, জুম করে দেখাচ্ছি, এত বড় বোল্ডার, যা সত্যি মনোমুগ্ধকর। খুব ভালো, খুব সুন্দর একটা জায়গা। আপনি যদি মনে করেন এখানে ফ্যামিলি নিয়ে একটু সময় কাটাতে পারেন, ভালো লাগবে, ভালো জায়গা। আমি একদম নদীর পাড়ে বসে আছি, দেখতে পাচ্ছেন আমার পাশ থেকে জল বেরিয়ে যাচ্ছে। খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। সর্বোপরি আমার এখানে ট্রিপটা করে আমার মনে একটা অভূতপূর্ব শান্তি নিয়ে যাব, যেটা আমি এত কাছ থেকে নেচারটাকে উপভোগ করে গেলাম। সত্যি খুব ভালো লাগলো জায়গাটা। আমি এখন পুরো নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি, একদম নদীর মাঝখানে। আর এখানে বোল্ডার আছে, দেখতে পাচ্ছেন চারিদিকে নদী গেছে, চারিদিকটা নদী গেছে। আর এই বোল্ডারের উপরে আমি দাঁড়িয়ে আছি, বেশ একটু রিস্ক নিয়ে আসতে হলো এখানটায়। আর সামনের ভিউটা দেখুন, জাস্ট অসাম। ও কি যে বলবো আপনাদেরকে, বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে। আর এখানকার মানে প্রাকৃতিক পরিবেশটাকে এত কাছ থেকে দেখাচ্ছে, কি আনন্দ, কি মজা, সেটা না আসলে আপনারা বুঝতে পারবেন না। লাইফে অ্যাডভেঞ্চারই সব, আর অ্যাডভেঞ্চারই শেষ। আর লাইফটা যদি আপনারা যদি একটুখানি আনন্দ না নিয়ে যেতে পারলেন, তাহলে লাইফটা লাইফই থাকলো না। তাই লাইফে ইনকাম হারমে যায়, ইনকাম যে কোনো রকমভাবে হয়ে যাবে, কিন্তু এই বিউটি, এই স্নিক বিউটি আপনারা কোনোদিন উপভোগই করতে পারবেন না যদি কখনো না আসেন। সত্যি অসাধারণ লাগছে আমার। এখানে একটা যেমন ঘূর্ণি পাক খেয়ে যাচ্ছে জলটা, ও অসাধারণ, অসাধারণ। তাহলে বিন্দু আসতেন তো আপনারা, হ্যাঁ কি না কমেন্টে জানাবেন। কিন্তু যদি আপনারা আমাদের কমেন্ট করে জানান, তাহলে এরকম অ্যাডভেঞ্চার পূর্ণ ভিডিও আরো আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ আমাদের সাথে জুড়ে থাকার জন্য। মানে আমি ভাবতে পারছি না যে এরকম একটা পরিবেশে আমি দাঁড়িয়ে আছি। জাস্ট আমার চারিদিকে জল, চারিদিকে জল, চারিদিকে জল। ওপাশটা ভুটান আর এপাশটা ইন্ডিয়া। আমি আগে যে স্কুলে পড়াতাম
সেই স্কুলের কিছু স্টুডেন্টদের সঙ্গে দেখা হয়ে গেল। এরা অনেক বড় হয়ে গেছে। আর তুই কিসে আছিস এখন? ব্লাড ব্যাংক আছিস, তুই বল। আচ্ছা, স্কুল টিচার। হ্যাঁ, বিজনেসম্যান। বাহ, ভেরি গুড। বাহ, ভেরি গুড। আর তুমি কি করো? হ্যাঁ, মেডিসিন বিজনেস। বাহ, ভেরি গুড। এর থেকে প্রাউডফুল মানে প্রাউড টিচার হতে পারে। আমরা খুশি যে স্যারকে অনেকদিন পর, প্রায় 2014 পরে দু একবার দেখা হয়েছে, তারপরে অনেকদিন 5 থেকে 7 বছর পরে স্যারের সঙ্গে দেখা, এবং স্যার অনেকটা মোটা হয়েছে, অনেক আমার ছাত্ররা মোটা হয়ে গেছে। স্যার পড়ানোর সময় অনেক কিছু আমাদেরকে বলতো, আমারও খুব আনন্দ লাগলো। মানে ছোটবেলার স্মৃতি, মানে তোদের যেমন স্মৃতি আমাদের স্মৃতি, আর এই স্মৃতির মধ্যে তোদের পেয়ে যে কত আনন্দ আমার লাগছে আমি বাচ্চাদের বলে শেষ করতে পারবো না। আছে কিছু কিছু স্টুডেন্ট আছে এখানে বেশ সুন্দর ছোট ছোট স্টল রয়েছে। এখানে ভুটানের বিভিন্ন রকম জিনিসপত্র, ছোট ছোট ছাতা, কাপ, লাফিং বুদ্ধা, চকলেটস সব বিক্রি করছে। বাবান, তুমি কোনটা পছন্দ করেছো বাবান? কোনটা? ছোট পুতুলগুলো? ওকে বাবা, যেটা পছন্দ হয় তুমি নাও। হ্যাঁ, মায়ের হাত ছাড়বে না। প্রচুর চকলেটস আছে, প্রচুর চকলেটস আছে। আর দিদি মিষ্টি মিষ্টি হাসছে। এখানে অনেক স্টল আছে, ছাতা আছে, বেশ সুন্দর স্টল বসেছে এখানটায়। তাই আপনারা এখান থেকে যদি মনে করেন কিছু কিনবেন, কিনতেও পারেন। বেশ সুন্দর সুন্দর জিনিসপত্র রাখা আছে এখানটায়। কত সুন্দর সোলার প্যানেলের মাধ্যমে ঘুরছে এগুলো, বেশ সুন্দর। তাহলে আমি এই তো স্যার আছে, স্যার নেবেন না? স্যার এসেছেন। স্যার এখন এটা কি আছে? এটা হচ্ছে দার্জিলিং টি। দার্জিলিং টি? অর্থোডক্স আছে। না না, দার্জিলিং টি এখানে আমাদের বিক্রি করবে? না না, দার্জিলিং টি বিক্রি করে না, বিদেশ চলে যায়। এটা আমাদের নিজের প্রোডাক্ট। নিজের প্রোডাক্ট? ওকে। এটা মিষ্টি, ভালো করেছিস। কেশর চা বলে এটা। আচ্ছা, কেশর চা। এটা হচ্ছে লেমন হানি তুলসি। আচ্ছা ভালো। আচ্ছা, দেখবেন ম্যাডাম। বর্ষার সিজনে যথারীতি আমরা পড়ে গেলাম বর্ষার কবলে। তাই বৃষ্টি ভেজা মাথায় নিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। আপনাদের এই সমগ্র ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব শীঘ্রই আসছে আমাদের 4th পার্ট।